হাই স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে আবার দুটো অঙ্ক নিয়ে চলে এসেছি। একটা হচ্ছে বয়সের অঙ্ক আর একটা হচ্ছে ট্রেনের অঙ্ক। দেখো, আশা করি সবাইকে ভালো লাগবে। এখান থেকে অনেক কিছু অঙ্ক শিখতে পারবে তোমরা। এই দুটো অঙ্ক শিখে গেলে বয়সের অঙ্ক এইভাবে যদি থাকে অনুপাত দিয়ে তোমরা করতে পারবে, ট্রেনের অঙ্ক তোমরা করতে পারবে। ঠিক আছে, অঙ্কটা মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যাই না, গলার আওয়াজ কেমন আসছে, একটু গলার সমস্যার জন্য। দেখি, দেখো তোমরা, এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত 5:6। এই তো 5:6 দেওয়া আছে। 7 বছর পরে অনুপাতটি এত দাঁড়ায়, তাহলে এর বর্তমান বয়স কত? তো আমি যেহেতু অঙ্ক শেখাচ্ছি তার জন্য আমি শর্টকাটে করছি না, তোমরা একটু দেখবে। যদি এরকম বর্তমান বয়স দেওয়া থাকে, অনুপাত দেওয়া থাকে, 7 বছর পরে অনুপাত দেওয়া থাকে, তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে বর্তমান বয়সের অনুপাতটা দেওয়া আছে আর পরে কত হবে এটা বলছে বের করতে আমাদের। পরেরটা অনুপাতটা দেওয়া আছে, তাহলে এর বর্তমান বয়সটা বের করতে বলছে। এরকম যদি থাকে আমরা কি করব, বর্তমান বয়সের যে অনুপাতটা আছে ওটাকে ধরে নেব। কি ধরবো? যেহেতু বর্তমান বয়স 5:6 আছে, তাহলে একটা ধরবো 5x আর একটা ধরবো 6x। ঠিক আছে, এবার কি বলছে, দুজনের 7 বছর পরে বয়সের অনুপাত বলছে এত হবে। 7 বছর পর, তার মানে কি প্রথমটার সাথেও 7 বছর প্লাস হবে, তো দ্বিতীয়টার সাথেও 7 বছর প্লাস হবে। ঠিক কি না? এটুকু বোঝা গেল তো? 7 বছর পরে মানে কি দুজনের সাথে প্লাস হবে 7 করে। এটা যদি আমি অনুপাত আছে তো বাই করে দিব। কত হবে 7 বছর পরে বলে দিচ্ছে 6/7, মানে 6:7, তার মানে 6/7 লিখতে পারি আমরা। এখান থেকে আমরা যদি বর্গগুণন করে নিই, বর্গগুণন করে আমরা এক্স মানটা পেয়ে যাব। কত হবে? 36x প্লাস 7×6 = 42, এই তো, ইকুয়াল টু 35x প্লাস 7×7 = 49। এই তো, এখান থেকে যদি আমরা এই এক্সের টার্মটাকে এইদিকে নিয়ে আসি, তাহলে কত হচ্ছে? এক্স থাকবে 35x থেকে এটা এদিকে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে এক্স হলো ইকুয়াল টু এদিকে চলে এলো 49 - 42, তার মানে এক্স ইকুয়াল টু কত হচ্ছে? এক্স ইকুয়াল টু 7, তার মানে এক্সের মানটা 7। এখন এখান থেকে আমাদের কার মান বের করতে বলছি? এর মান, এর বর্তমান বয়স আর কি। তাহলে এর আমরা কত ধরেছিলাম? 5x ধরেছিলাম। তাহলে এক্সের মান যদি বসিয়ে দিই 5 × 7, তাহলে কত হয়? 5 × 7 হচ্ছে তোমার 7×5 = 35 বছর। এই তো, এবার যদি বি এর মানও বের করতে বলে আমরা, তাহলে বি আমাদের কত ছিল? 6x, এখানে যদি 7 বসিয়ে দিই 7×6 = 42 হয়ে যাবে, 42 হতো। ঠিক আছে, তাহলে এর মান যেহেতু বের করতে বলছে, আমাদের অ্যান্সার আসবে 35 বছর। আশা করি সবাই বুঝতে পারছো। প্রথমে আমরা 5x আর 6x ধরে নেব বয়সগুলো, যেহেতু অনুপাত দেওয়া আছে বর্তমান বয়সটা। তোমরা যদি লিখে করতে চাও অবশ্যই 5x ধরে নেবে, এ ও বি এর বর্তমান বয়স যথাক্রমে 5x 6x এইভাবে লিখে তোমরা করতে পারো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো সবাই। তাহলে এটা গেল আমাদের 47 নাম্বার 35 অ্যান্সার। হ্যাঁ, নেক্সটে আমরা যাব, একটা ট্রেনের অঙ্ক আছে, একটু দেখো তোমরা। এটা মুছে দিচ্ছি আমি, তোমরা খাতার মধ্যে টুকে নেবে, তারপরে পরবর্তীতে আবার দেখবে ভিডিওটা, অবশ্যই ভালো লাগবে, শিখে যাবে জিনিসটা। এই টাইপের অঙ্ক অন্য থাকলে তোমরা করতে পারবে। চলো নেক্সট, তারপর দেখি। বলছে 100 মিটার দীর্ঘ একটি ট্রেন, কি বলছে? 100 মিটার দীর্ঘ একটি ট্রেন যা প্রতি ঘন্টায় 30 কিমি গতিতে চলছে। একটি স্টেশনে দাঁড়িয়ে থাকা একজন মানুষকে অতিক্রম করতে কত সময় নেবে? মানে একটা ট্রেন চলছে যার গতিবেগ হচ্ছে ঘন্টা 30 কিমি, 100 মিটার লম্বা ট্রেনটা। এখন কোনো, আমরা জানি ট্রেনের অঙ্কগুলো সাধারণত যদি কোনো মানুষকে বা খুঁটিকে অতিক্রম করে, মানে কি এটা মনে কোনো মানুষ আছে, তাহলে ট্রেনটা এদিক থেকে যদি যায়, তাহলে ট্রেনের দৈর্ঘ্য যেটা, ট্রেনটা অতিক্রম হলেই তো মানুষটাকে অতিক্রম হয়ে যাচ্ছে। তার মানে আমাকে বের করতে হবে ট্রেনের দৈর্ঘ্যটা অতিক্রম করতে কতটা সময়টা লাগছে, মানে এই মানুষটাকে যে অতিক্রম করবে ট্রেনের দৈর্ঘ্যটা যদি অতিক্রম হয়ে যায়, তার মানে মানুষটাকে অতিক্রম হয়ে যাচ্ছে। তার মানে 100 মিটার অতিক্রম করতে কত সময় লাগছে ট্রেনটার, ওটা যদি আমরা বের করি নিই, তাহলে আমরা কী হবে, কতটা সময় লাগে মানুষটাকে অতিক্রম করে আমরা পেয়ে যাবো। ঠিক আছে, তো এখান থেকে আমাকে আগে ট্রেনের গতিটা বের করতে হবে, যে ট্রেনের গতি কত দেওয়া আছে যদিও ঘন্টায়, কিন্তু আমাদের এখানে যেহেতু মিটার দিয়ে আছে, তাহলে আমাকে এই ঘন্টার 30 কিমিটাকে আমাকে মিটার করতে হবে। তার মানে, আর অ্যান্সার আমরা জানি যে একটা মানুষকে অতিক্রম করা মানে সেকেন্ডে আসবে, তার জন্য এই ঘন্টাটাকেও সেকেন্ড করতে হবে। 1 ঘন্টা আমরা জানি সবাই কত, 1 ঘন্টা মানে হচ্ছে 60 মিনিট, আর 60 মিনিট মানেই হচ্ছে 3600 সেকেন্ড। ঠিক আছে, আর কিমিকে যদি আমরা মিটার করি, তাহলে 1000 দিয়ে গুণ হয়, তাহলে 30 কিমি যেহেতু 30,000 মিটার হয়ে যাবে। আমি যদি বড় করে অঙ্কটা করি, শর্টকাটে করা যায়। হ্যাঁ, তো আমরা কী লিখব?
2 3 4, তার মানে কত হলো 30,000। 30,000 মিটার হচ্ছে যাচ্ছে, কত সময় লাগছে ওর? সময় লাগছে হচ্ছে 3600 সেকেন্ড। এই তো সেকেন্ডে যদি করি 3600 সেকেন্ড, মানে ট্রেনটা এত মিটার যাবে, 3600 সেকেন্ড সময় লাগবে। এইবার 1 মিটার যেতে কত সময় লাগবে যদি আমরা ওই নিয়মে করি? 1 মিটার যেতে কত সময় লাগবে? নিশ্চয়ই 3600 কম লাগবে বাই 30,000। হ্যাঁ, এবার আমাদের 100 মিটার যেতে হবে। 100 মিটার গেলেই মানুষটাকে অতিক্রম করে যাবে, ইন্টু 100, তাহলে 100 মিটারে কত হবে? বেশি যাবে, তার মানে ইন্টু হয়ে যাবে 100। ঠিক আছে, এটাও কোনো অসুবিধা? দেখো, আমাকে আগে ঘন্টাটাকে মিনিট সেকেন্ডে করে নিতে হবে, আর কিমিটাকে হচ্ছে মিটার করে নিতে হবে। তাহলে 30 কিমি ছিল, তাহলে 30,000 মিটার হয়ে যাবে 1000 দিয়ে, কারণ যে 1 কিমি সমান 1000 মিটার। আর সেকেন্ড হচ্ছে তোমার 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড আমরা জানি। তাহলে 3000 মিটার যাচ্ছে 3600 সেকেন্ডে, একে কত আর 100 কত যদি বের করি, কারণ যে 100 মিটার দৈর্ঘ্য আমাকে অতিক্রম করলে আমার মানুষকে অতিক্রম করার সময়টা আমরা পেয়ে যাব। অথবা তোমরা এইভাবে বের করতে পারো, আগে এটা ট্রেনের গতিবেগ বের করেই আমরা জানি অতিক্রান্ত সময় ইকুয়াল টু অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ, যদি বসিয়ে দিই তাও হয়ে যাবে। আর এইভাবেও তোমরা করতে পারো। এখানে 2টা শূন্য কেটে দিলাম, 2টা শূন্য কেটে দিলাম, এখানেও 2টো শূন্য আছে, 2টো শূন্য কেটে দিলাম, 3 12 36, তার মানে সমান দিয়ে যদি লিখি 12 সেকেন্ড, 12 সেকেন্ড সময় লাগবে। এই তো, এই অঙ্ক হয়ে গেল শর্টকাটে। এই টাইপের অঙ্ক যদি তোমাদের থাকে তোমরা অবশ্যই করে নিতে পারবে সহজভাবে, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা কি করলাম, আশা করি সবাই বুঝতে পারছো। ঘন্টাকে মিনিট করে, এই সেকেন্ড করে নিলাম, কিমিকে মিটার করে নিলাম, যেহেতু আমাদের মিটার দেওয়া আছে ট্রেনের দৈর্ঘ্যটা, তার জন্য আমরা মিটার করে 3000 মিটার হচ্ছে অতিক্রম করে 36 সেকেন্ডে, একে কত আর 100 মিটার যেতে কত সময় লাগবে। ঠিক আছে, তো অ্যান্সার আসলো আমাদের 12 সেকেন্ড। আশা করি তোমাদের খুব সুন্দর বোঝাতে পেরেছি, তোমরাও আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা হয় কমেন্টে অবশ্যই জানাবে। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, ভালো লাগলে পাশে থাকবে আরও নতুন নতুন অঙ্ক করার জন্য। থ্যাংক ইউ।